সবাইকে গুড মর্নিং জানাই। তো আজকে বসন্ত উৎসবের দিন। তো এখন মোটামুটি ঘড়িতে সকাল 8:40 কীরকম বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন হচ্ছে ঠিক কী জামা কাপড় পরবো সেটা পরে মোটামুটি এখন তো না, মোটামুটি একটু টাইম লাগবে কিছুক্ষণ। তো কিছু কাজকর্ম করার পরে রেডি হয়ে চলে যাবো আমরা আমাদের যেটা আজকের ব্লগের মেন কন্টেন্ট, সেটা করতে আমাদের সূর্য সেন পার্ক, শিলিগুড়ি ময়দান। তো সেখানে আজকে বসন্ত উৎসব হবে। তা আমি এবং আমার বন্ধু সংগ্রাম ঘোষ সে যাবো ওখানে। তো ফ্রেন্ডস চলো তাহলে ফটাফট রেডি হয়ে নেওয়া যাক, তারপরে দেখি সেখানে কী কী হয়। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস এখন ঘড়িতে প্রায় 11টা বাজছে, আর কিছুক্ষণ পরে আমাদের যাত্রা শুরু হবে সূর্য সেন পার্কের দিকে। তো এই হচ্ছে আমার কমলা পাঞ্জাবি এবং হচ্ছে সাদা কুর্তা রেডি, যেটা পরে আমি বসন্ত উৎসবের জন্য রওনা হবো একটু পরে, আমি আর আমার বন্ধু। তো ওই সামনে হচ্ছে আয়রন মেশিন, যেটাতে আমি এক্ষুনি আয়রন কমপ্লিট করলাম। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায়, এবং পৌঁছে তোমাদেরকে ঠিক দৃশ্যটা দেখাবো যে সেখানে ঠিক কী হয়। তো চলো ফ্রেন্ডস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে শিলিগুড়ি ডাইরেক্ট সূর্য সেন পার্কের সামনে। বেরিয়ে পড়েছি সূর্য সেন পার্কের উদ্দেশ্যে। তো এখন যদিও টোটো পাচ্ছি না, তো পাশে সংগ্রাম ব্রো আর আমরা আছি এখন। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি টোটো খুঁজতে। তো দেখি টোটো খুঁজে সূর্য সেন পার্ক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো তাহলে আবার তোমাদের সঙ্গে আবার টোটোতে দেখা হবে ডাইরেক্ট। চলো। তো ফ্রেন্ডস আমরা এখন টোটোতে চলে আসছি। তো টোটো করে এখন হচ্ছে সূর্য সেন পার্কের দিকে যাচ্ছি। তো একদম সূর্য সেন পার্কে পৌঁছে দেখবো ওখানে কীরকম ভিড় রয়েছে বা কীরকম মাহল রয়েছে ওখানকার আজকে বসন্ত উৎসব উপলক্ষে। তো চলো তোমার একদম ডাইরেক্ট একদম সূর্য সেন পার্কের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস চলে আসছি আমরা সূর্য সেন পার্কের সামনে। তো এখন টিকিট কাটা হয়ে গেছে, তো কাকুকে টিকিট দেবো, টিকিট দিয়ে আমরা এখন ভেতরে এন্ট্রি নেবো। তো চলো ভেতরে গিয়ে ঠিক কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এখন। তো সূর্য সেন পার্কের ভিতরে এন্ট্রি হয়ে গেল। এটা হচ্ছে সূর্য সেন পার্কের গেট, পিছনটাতে দেখতে পাচ্ছ তোমরা ভালো মতন। তো ঠিক আরেকটু ভিতরে গিয়ে তোমাদেরকে ভালো মতন দেখাবো এখানে কী হচ্ছে, কী কী প্রোগ্রাম হচ্ছে, আর কারা কারা এখানে রয়েছে সবার সঙ্গে দেখাবো। তো আশা করি তোমরা পেছনের দৃশ্য দেখতে পাচ্ছ, চারিদিকে খুব ইসে। তো মোটামুটি বলতে গেলে যে দুই পাশে গালিয়ে আবির দেখতে পাচ্ছ, মানে স্কুলের কজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। তো তারা হচ্ছে বলতে গেলে মানে জোর জবরদস্তি লাগালো, না বললাম তারপরেও যে আজকে ভাই আসছি এনজয় কর, তারপরে লাগিয়ে দিল, ছাড় ওগুলো কোনো ব্যাপার না। তো তোমাদের যেটা মেন উদ্দেশ্য দেখানো যে আমাদের এখানে মেন বসন্ত উৎসবে যে এনজয়টা হয় সেটা এখনও পর্যন্ত হয়নি। ঘড়িতে মোটামুটি 4:30 বেজে প্রায় পার হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত এখানে কিছু শুরু হয়নি। কিন্তু এদিকে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে সবাই যারা কাপেল আসছে তাদেরকেও খুব ভালো লাগছে। তো আশা করি তোমরা এখানে আশেপাশের দৃশ্য যা আছে দেখতে পাচ্ছ যে কীরকম দৃশ্য। তো আমরা টোটাল 4 জন বন্ধু আসছি এখানে, শুভজিৎ, সংগ্রাম আর হচ্ছে সুরজ নামে একজন, আর আমি। তো আমরা বলতে গেলে 4 জনই সিঙ্গেল। তো যার জন্য আমাদের কোনো টেনশন নেই, আমরা এদিক ওদিক যেখানে সেখানে ঘুরে বেরোচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো এই সাইডের ভিউটা দেখো খুব আলাদাই একদম, মানে চারিদিকে লোকজন, চারিদিকে খালি লোকজন আর লোকজন, ঠিক আছে। মানে বলতে গেলে মানে বসন্ত উৎসব একটা এরকম জিনিস যে মানে রঙের যে খেলা হয়, যে জিনিসটা ছোটোর থেকে আমরা বুঝে আসছি, সেটা এত ভালোভাবে শিলিগুড়িতে একটা জায়গায় উদযাপন হচ্ছে, মানে এটা বলার বাইরে, ঠিক আছে। তো সেখান থেকে আশা করি সবার হোলি অনেক ভালো কাটুক। আমি সবার তরফ থেকে এটাই বলবো, সবাইকে অনেক অনেক হোলি এবং রং খেলে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা তোমাদের বন্ধু, বাড়ি, ফ্যামিলির লোক সবার সঙ্গে ভালো মতন এনজয় করো এবং সকালে খুব ভালো থাকো, এটাই চাইবো। তো এবার দেখা যাচ্ছে যে সামনে যেখানে ডান্স হয় আমাদের,
তো ভাবছিলাম ডান্সের জায়গাটা তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো, কিন্তু এখনও পর্যন্ত কিছু একটা কারণের জন্য শুরু হয়নি, তো তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না তাই বলে। কিন্তু এখানে আশেপাশে মোটামুটি প্রায় দেখতেই পাচ্ছ যে কত কমলা সুন্দরী রয়েছে। তো ফ্রেন্ডস, এটাই বলবো যে তোমরা ওয়েটে থাকো, আর কিছুক্ষণের পরে হয়তো দেখা যাবে যে ঠিক এখানে ডান্সের যে দৃশ্যটা মেন, যেটা সবথেকে বেশি হাইলাইট হয় আমাদের এই বসন্ত উৎসবে। আর এই সূর্য সেন পার্কের এই বসন্ত উৎসবের নাম দেওয়া হয়েছে ইচ্ছে রাঙা। আমার নামটা খুবই ভালো লেগেছে বলতে গেলে, ইচ্ছে রাঙা নামটা খুব সুইট নাম একটা বলতে গেলে। আরও অনেক জায়গার বসন্ত উৎসব রয়েছে সেখানে এরকম নাম নেই, কিন্তু এখানে এই ইচ্ছে রাঙা নামটা খুব আমার ভালো লেগেছে। তো সেখান থেকে পিছনে যে দৌড় দিচ্ছে কমলা সুন্দরীরা, তো খুব ভালো লাগছে এখানে। তো দৃশ্যটা খুবই ভালো। তা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, এবং নিশ্চয়ই একদম বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমি এই চ্যানেলে কথা দিচ্ছি তোমাদের সবার জন্য এন্টারটেনমেন্ট যুক্ত ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কারণ চ্যানেলটা জাস্ট শুরু করলাম কিছুদিন আগে, তো এখনও পর্যন্ত ঠিক প্ল্যানিং হয়নি সেরকমভাবে। তো যত তাড়াতাড়ি প্ল্যানিং হবে, ঠিকঠাক কাজ করবো চ্যানেলটার উপরে, তত তাড়াতাড়ি তোমরা আপডেটস পেতে থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরপরে আরও কী কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুক্ষণের জন্য এখন স্টপ। আমার ঘরে যে রাতে মোর দুয়া। ফ্রেন্ডস, আমরা হচ্ছে ইচ্ছারাঙ্গার একদম ঠিক স্টেজটার ঠিক পেছনটাতে দাঁড়িয়ে আছি। তো এখানকার ঠিক দৃশ্যটা তোমরা দেখে নাও ভালো মতন, যে ঠিক কীরকম এখানে ডান্সিং জিনিসটা আমি ক্যাপচার করবো এখন। তো এখানে অনেকেই প্রায় আশেপাশে রয়েছে, তো তোমরা একটু জিনিসটা খেয়াল করো ভালো মতো। সবাই গ্রুপ করে একদম ডান্স করছে, জিনিসটা খুব মজার এবং আনন্দের। সামনে কজন বাচ্চা নাচানাচি করছে এবং মারপিটও করছে, জিনিসটা দেখতে খুবই প্রায় আনন্দের। আর সামনে আমাদের কাকিমারা গ্রুপ করে ডান্স করছে। আর সামনে এখানে আমাদের কিছু আর্ট স্কুলের থেকে এক্সিবিশন হয়েছিল, তো সেটার উপরে কিছু আর্ট করা হয়েছে, তো তোমাদেরকে সেটা ভালো মতন দেখাবো, তোমরা দেখো ভালো মতন। তো এখানে দৃশ্যটা বলতে গেলে প্রায় খুবই আনন্দের, এবং এখানে প্রায় এনজয়টা খুব ভালোই হচ্ছে বলতে গেলে। পেছনটাতে বলতে গেলে যারা আর্টিস্ট রয়েছে তারা হচ্ছে বলতে গেলে এখানে আপাতত রেস্ট নিচ্ছে, এবং কিছু লোক এখানে টিফিন করছে। তো বাকি যারা আরও এখন লোক বলতে গেলে ধীরে ধীরে আরও অ্যাড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক দৃশ্যটা কীরকম প্রায়। যা সালা, এটা কি হলো? কে বাড়া এটা? তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যেহেতু মানে কি বলবো, মানে জানি না ঠিক আজকে কিছু ভুলের জন্য হয়তো ইচ্ছারাঙ্গার প্রোগ্রামটা ঠিক টাইমে শুরু করতে পারেনি, যার জন্য মেন প্রোগ্রাম যেটা ছিল সেটা শুরু হলো কেবল বলতে গেলে। তো আমরা মোটামুটি ঘুরলাম, এনজয় করলাম, তো আশা করি তোমরা সেই জিনিসটা দেখতে পারলে। তো এবার এটাই বলবো যে যারা যারা এখনও পর্যন্ত সূর্য সেন পার্কের এই আজকে যে বসন্ত উৎসব হলো সেটা যারা যারা আসনি,
তাদেরকে এটাই বলবো যে এখানে যে বসন্ত উৎসব হয় খুবই ভালো হয়। যারা যারা আসনি তাদেরকে এটাই বলবো যে সামনের বার অবশ্যই আসবে, কারণ জায়গাটা খুব ভালো, বড় এরিয়া, অনেক লোক একসাথে এখানে আসতে পারে এবং ফ্যামিলি নিয়ে আসলে তো বলতে গেলে আরও ভালো এনজয় জায়গা একদম। তো এখানে নানা রকম জিনিস আছে। এখানে বাদিকে যে ঝিলটা রয়েছে দেখতে পাচ্ছ, ওটা আপাতত এখন গরমকালের জন্য শুকিয়ে গেছে, তো মোটামুটি আর কিছুদিন পরে এখানে জল দিবে। তো তারপরে আবার এই পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো কিছুদিন পরে আবার চালানো হবে। তো ফ্রেন্ডস এটাই বলবো যে আজকে এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে ব্লগটা প্রায় শেষের দিকে। তো আজকে যেটা দেখানোর মেন আমার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বসন্ত উৎসব, চারপাশের এরিয়া, যে পিছনে দাদা DSLR নিয়ে ছবি তুলছে। তো তাকে বলবো যে দাদা নিজের কাজ ভালো করে করার কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে এটাই বলার যে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তো এখন বাড়ি যাচ্ছে বলতে গেলে, কারণ খিদে পেয়ে গেছে পুরো, মোটামুটি 4:30টার উপরে বাজে বলতে গেলে, আর প্রায় অন্ধকারও হচ্ছে এখন আস্তে আস্তে। তো ফ্রেন্ডস তাহলে বাড়ি যাওয়া হচ্ছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব জলদি আসবো তোমাদের সঙ্গে। তো অবশ্যই যদি তুমি চ্যানেলটিতে প্রথমবার থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, আর নিশ্চয়ই নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ফ্রেন্ডস আমরা এখন শিলিগুড়ি সুদর্শন পার্কের বাইরে বেরোচ্ছি। তো বাইরে মোটামুটি প্রায় বহুত ভিড় বলতে গেলে, আশেপাশে প্রচুর লোক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো ফ্রেন্ডস আশা করি যে ব্লগটা আমি তৈরি করলাম তো সেটা মোটামুটি তোমাদের ভালোই লাগবে। হচ্ছে এখন শিলিগুড়ি সুদর্শন পার্কের বাইরে চলে আসছি। বলতে গেলে বাপরে বাপ যা ভিড় ছিল গেটের সামনে, মানে কী কষ্টে যে বার হয়েছি আমরা সবাই মিলে, জাস্ট বলার মতন না। তো ফ্রেন্ডস তোমাদেরকে এটাই বলার যে আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে আজকে। তো আমি খুব জলদি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবে। তো তোমরা রেডি থাকবে অবশ্যই, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল।